বলো। আমি কড়াইয়ের মধ্যে প্রথমে তেল দিলাম, 1 কাপ বা 1.5 কাপ তেল দিছি। হ্যাঁ, এখন আমি এখানে তেজপাতা। তেজপাতা, দারচিনি এগুলো দিলাম। তারপরে আমি একটা ব্রয়লার মুরগি রান্না করব, দেখেন আপনারা কিভাবে রান্না করি, তাতে করে জানি আমি। তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সুন্দর করে করো। সুন্দর করে বলা যায় জোরে করো। এগুলো এখন কিছুক্ষণ সময় নাড়তে নাড়তে বাদামি কালার করে নেব। জোরে করো। জিরা বাটা দিলাম, আগে না একটু লাল বাদামি কালার করা লাগবে। তারপরে রসুন বাটা দিলাম, আদা বাটা দিলাম। যেদিন বাদামি কালার হয় না ইয়াসমিন তো তরকারি এই কথা কর। হয় না রে ওরে। বোনের বাড়ি। এখন মরিচের গুঁড়া দিলাম, করো সুন্দর করে পুরাটা খালামনি বেশি হয়। এক কাপ লবণ দিলাম, আধা কাপ পানি দিলাম, এরকম করে করবে। হয় না পাকোড়া। এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। আসকোনা আমি আবার একটা সিরাজ বলতে দিয়েছি, ধোয়াই লাগে তারপরে যাই না দিলাম আর করবো। এই দেখছো একবার কি সেদিনকে নামে গেছিলাম মাছ ধরবার, 4টা বাজে আইসি, ভোর 4টার উপরে আইসি। তাই হ্যাঁ, কি করে জানো, জাল ওর জামাইরে কল দে, ওর জামাই নাম্বার আছে না? জাল নিয়ে ইয়ে ঘুরা যায়, ওর হ্যাঁ জামাইরে কল দে, পরে তোর মোবাইল দে। নিয়ে আহে পরে 20 এই আমার তরকারিটা এখন হয়ে গেছে, এখন এটা আমি নামাবো আর একটু হালকা জ্বালবো। সুরা দেখছো ওই তরকারিটা আমি এখন নামাবো, তরকারিটা শেষ হয়ে গেছে, এখন আমি এটা নামাবো। রান্না শেষ। তেল দিচ্ছি। পোলাও রান্নার জন্য পেঁয়াজ ভাজার জন্য তেল দিয়ে নিল। তরকারি কোথায় রাখছো? পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিল। আরো একটু বাদামি হবে। পেঁয়াজটা এই পর্যায়ে হয়ে গিয়েছে। পিঠা বানানি এত ই না, ঘুরি উইসা নাও লাগবো। না, ভাত রান্না লাগবো, তরকারি রান্না। আবার আর একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি পোলাও রান্নার জন্য। ভাত আমি চড়াই দেই ওই পাশে। আর এটা বেরেস্তা করা হয়েছে। একটু আদা রসুন দিয়ে নিচ্ছে। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে ফেলতে হবে। পরিমাণ মতন পানি দিয়ে দিল। এখন এটা জাল করে গরম করে তারপরে পোলাও চাল দেব। আয় বাদাম দাস বাবা। পরিমাণ মতো লবণ দিয়ে নিল। হালকা নেড়ে চেড়ে নিল। আর ছোটটা
হইলো যে আমার এটা বলো আরও একটু পানি দিয়ে নিল। আমরা খাওয়ান পোলাওয়ের চালটা ভালোভাবে ধুয়ে নিচ্ছে। আইসো বেড়াইতে আইসো খাওয়া দাওয়া কই এটা পানিটা গরম হওয়ার পর চাউল দিয়ে দিবে। না চাল পর 5 মিনিট চালটা চালটা ভিজে রাখতে দিও মানে ছিল না আচ্ছা আমি এখন গরম মশলা দিয়ে নিবে। গরম মশলা দিয়ে দিচ্ছি চালটা 5-10 মিনিট ভিজিয়ে রাখার পর ভালো মতন ধুয়ে নিচ্ছে। তারপর রান্নার জন্য বসিয়ে দিবে। এখন পোলাওয়ের চাউলটা রান্নার জন্য দিয়ে দিচ্ছে। 5-10 মিনিট ভিজিয়ে নিয়েছিল। এরা না মনির লি ঘর মা এগুলো কাজ করলো না বাইরে ফোন করে দিয়ে রইলো সেলিপি বিদেশ থেকে দিয়েছিল মানে কত দিন কিনে গেল ভালো সুন্দর মতন চাউলটা দিয়ে দিচ্ছে। যা আছে সব বলে বাড়ি নাম লিখে দিয়ে সেগুলো রেখে দিয়েছিল একটু না করে ঘর সব বল দেয় আমাদের সাথে আমার কথা বলে প্রায় দেশে ভাষায় যাইতো ভালো ভালো চাউল দেওয়া শেষ। তারপর হালকা নেড়ে নিচ্ছে। আমি এখন একটু দেখছি এটা না কিনা পোলাওয়ের চালটাকে হালকা নাড়া দিয়ে নিচ্ছে। দেখে নিচ্ছে যে হয়েছে কিনা। এখনো আরো 10 মিনিট লাগবে। দেখা হচ্ছে 10 মিনিট পর। পোলাওটা হয়ে গিয়েছে। আমার যা এখন চিতই পিঠা ভাজার জন্য চাউলের গুঁড়িগুলো উঁচে নিচ্ছে। পিঠা তৈরির জন্য স্বাদ মতন লবণ দিয়ে নিচ্ছে। আরো পানি দিয়ে নিচ্ছে। পিঠা তৈরির জন্য এরকম পাতলা করে নিতে হবে। এখন পিঠাটা ভেজে নেবে। পিঠা বানাইছি আসার আগের দিন বানাইছি আমার ঘোরা না তো ওই যে দেন না কালকে একটা দুধের পিঠা খাইছে বলে খাইয়াও যে 5 মিনিট পর পিঠাটা হয়ে গেছে খুব সুন্দরভাবে। এই অবস্থা এই দেখো এভাবে এক এক করে সবগুলো পিঠা ভেজে যেরকম হয়েছে এই যে নিচে সেরকম হয়েছে তুমি দাম না এভাবে এক এক করে সবগুলো পিঠা ভেজে নেব। এত তাড়া ওই যার একটা এই যে দেখো এই যে আরেকটা পিঠা বসিয়ে দিল চুলায়। আরেকটা পিঠা হয়ে গিয়েছে। একশো মানে 5,000 টাকা বলছি 3,000 টাকা জুতে 2,000 টাকা
এই যে দেখেন আপা আমার পিঠাগুলি আপনারা দেখতে পাচ্ছেন। একটা আমাকে দাও তো, খেয়ে দেখি। না পা আল্লাহর রহমতে নেই আর কিছু পারিবা না পারি, রান্না বান্নার বেলায় পিঠা পুঠার বেলায় না, মোটামুটি আল্লাহ তৌফিক দিছে ইনশাআল্লাহ। এই যে রোস্ট কর্ন মানে বিরিয়ানি কর্ন এগুলা বারো বারো সুন্দর করে বারো। আমি এখন গরু মাংস রান্না করছি। এখানে পেঁয়াজ কুচি, এখানে টমেটো কেচাপ, এটা রাখা আছে, বেলুন এ দুলাভাই একটা কিছু করি নাই, আমার তো মনেই নাই আপা। ওই ভাতের ডেটাই কিছু বাটি দিও নিয়ে যা। আমার দুলাভাইকে খেতে দিচ্ছি সিটি পিঠা দিয়ে দেশি মুরগি। একটা দাও, পরে নিয়ে যাবো খাওনি। আপা দেন। এখন আমার আপাকে দিচ্ছি। মারা দাও। সিটি পিঠা আমি খেলাম। দেশি মুরগির মাংস। দেশি মুরগি ভালো হয়েছে। পিঠা নেন। মারা দাও। মা প্লেট দাও। খানামুনি বসলো না। এটা আমার মাকে দিলাম। শরীর সাদা ভাত খাইলো না। মার পিঠা দাও। সাদা ভাত না, পোলাও খেয়েছে না? পোলাও খাইছে, পিঠা খাইছে, পোলাও পছন্দ করে। পোলাও খাইবো। ভাত মাছ তরকারি খাইলো না। মাছ না হইলে চল। মাছও খুব পছন্দ করে। তরকারিটা খুব মজা হয়েছে। আলহামদুলিল্লাহ। আপা মন মতো রান্না হয়েছে। আপা খাইতেছে আমার বোনের বাড়ি আসছি বেড়াইতে গাজীপুর। গাজীপুর। আমার ছোট বোন, আমার মা আসছে। ভাগ্যে থাকলে আবার একখানা ইনশাআল্লাহ। আমার বোন রান্না করছে, খুব মজা হয়েছে। ওই গ্লাসটা মা দেওছে আবার পরে ভাঙ্গে ফলাই পোলা পানি। আমার বোন আমার ছোট, তারপরেও খাইতে দিতেছে, খাইতেছি। ধরো একটু খাও। ওইদিকে আমি কেমনে যাবো? জানি হাত জানি। বিসমিল্লাহ। এই যে আছে গরুর কলিজা আছে এখানে একটু, তাই খালু খাইবা হয়তো। কলেজে বোনা করছে। হ্যাঁ কলেজে বোনা করছে। আমার বোন মটর শাক রান্না করছে। আমার মা আনছে দেশে থেকে। রুই মাছ, রুই মাছ বোনা করছে। ফারামের মুরগি আছে, আরেকটা পদ্ম দেশি দেশি মুরগি আছে। পোলাও রান্না করছে, ভাতও রান্না করছে। চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়া কি দিয়া সবজি। সবজি। মাশাআল্লাহ। খুব মজা খাওন। হ্যাঁ, এত আয়োজন করছে আমার বোন, এত কষ্ট করে। এতগুলো আইটেম করছো কিসের লিগে? খামাখা। আমার বোনের জন্য করছি, আমার দুলাভাই। আমার এগুলো আবার একটু দেখায়ও মোবাইলে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আপনারা বাসায় এরকম করে সবাই মিলে, বোনের বাসায় যান বা নিজের বাসায় পিঠা বানায় সবাই মিলে বসে খাবেন। লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।